মোহন পাখি উড়িয়া যাইবে পাখি রইবে না পুরিয়া ছাই
এই দেহা তোর পড়িয়া রইবে পাখি রইবে না এই দেহা তোর পড়িয়া রইবে পাখি রইবে না মন পাখি উড়িয়া যাইবে পাখি রইবে না উড়িয়া যাই হইবে মন তোর সঙ্গে বাসনা উড়িয়া যাই হইবে মন তোর সঙ্গে ছলনা উড়িয়া যাই হইবে মন তোর সঙ্গে বাসনা উড়িয়া পড়ে সাহিন চাহা ওরে কাহে বলে সে নওয়া ফুলের মধু নাই। গানের তালে তালে একটু হাত মেলাবেন, ঠিক আছে? সবাই মিলে সাধের ভোমরা ও সাধের ভোমরা উড়িয়া করে সাইচাঁদ ওরে কাহি বলে সে নওয়া ফুলের মধু নাই ওরে কাহি বলে সে নওয়া ফুলের মধু নাই। ফুলে যখন মধু ছিল ভোমরায়া না গোনা আর ফুলে যখন মধু ছিল ভোমরায়া না গোনা ফুলে আল্লাহ মধু নাই ভোমরাও বইসে না সাদের ভোমরা ও সাদের ভোমরা উড়িয়া পড়ে সাইচাঁদ ওরে কাহি বলে সে নওয়া ফুলের মধু নাই ওরে কাহি বলে সে নওয়া ফুলের মধু নাই। সাদের ভোমরা ও সাদের ভোমরা উড়িয়া পড়ে সাইচাঁদ ওরে কাহি বলে সে নওয়া ফুলের মধু নাই। গাপুর বসে যে নারীটার স্বামী নাই রে ঘর আর গাপুর বসে যে নারীটার স্বামী নাই রে ঘর মিছামিছি রান্ধন বারণ মিশাতে জৈবন সাদের ভোমরা ও সাদের ভোমরা উড়িয়া পড়ে সাইচাঁদ ওরে কাহি বলে সে নওয়া ফুলের মধু নাই ওরে কাহি বলে সে নওয়া ফুলের মধু নাই। হ্যালো হ্যালো শাখা খাড়ু বিনে হাত মোর হইছে শুলা মুলা আর শাখা খাড়ু বিনে হাত মোর হইছে শুলা মুলা কিশু তো নাগে গরবাড়ি কিসে ডালি তুলা সাদের ভোমরা ও সাদের ভোমরা উড়িয়া পড়ে সাইচাঁদ ওরে কাহি বলে সে নওয়া ফুলের মধু নাই ওরে কাহি বলে সে নওয়া ফুলের মধু নাই।
কিসি করা ঠান্ডা গুলাক ভাই সবাই দিবার চায় না। হাইরে কিসি করা ঠান্ডা গুলাক ভাই সবাই দিবার চায় না। ঘটনা কিন্তু ঘটে গেছে, বললাম মোবাইলে চুপ। মানে বেকার ছেলের সাথে যখন মেয়েটার প্রেম, বাবা মা তো দিচ্ছে না, বিয়েও আর হলো না। মেয়ে যখন দেখলো একটা ফেক অ্যাকাউন্ট খুলে ছেলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার দিয়েছে, অমনি মেয়ে লাইনে লেগেছে কিন্তু। তো এই ফেক অ্যাকাউন্টে বিয়ে করে গিয়ে কি দেখে জানেন? ছেলে কিছুই করে না, বেকার। তাই কি বলছে, রং নাম্বারে কত সিংড়ি ঠগিয়া গেছে ভাই, হাই রে ঠগিয়া গেছে ভাই। পালে যায়া বিয়া করি দেখে সেকরার কিছুই নাই। হাই রে পালে যায়া বিয়া করি দেখে সেকরার কিছুই নাই। সেকড়ি কত শ্রেণীর বাপ স্যাংরা খুঁজে ব্যবসা চাকরি, হাই রে ব্যবসা চাকরি। একটাও মিলির পায় নাই, বেটির বয়স গেইছে গড়ি। হাই রে একটাও মিলির পায় নাই, বেটির বয়স গেইছে গড়ি। আর কয় মাধুর ধরে রাখে না, তাও তো কি হিসেব দিম না। আর কয় মাধুর ধরে রাখে না, তাও তো কি হিসেব দিম না। এই কারণে স্যাংরা গুলা ভাই কৃষি করির চায় না। হাই রে এই কারণে স্যাংরা গুলা ভাই কৃষি করির চায় না। এবার কি হয়েছে জানেন? ওই যে ছেলে প্রেম ছিল, মেয়ে ধোকা দিয়ে চলে গেছে ফেক অ্যাকাউন্টে, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার। ছেলে এখন কি করলো? মোবাইল কেনার তো পয়সা নাই। ছেলে ভাবলো যে আমিও বিদেশ চলে যাই, গিয়ে পয়সা ইনকাম করে মোবাইল কিনে আমিও একটা ফেক অ্যাকাউন্ট খুলি, যদি মেলে আর কি কপালে। এটাই কিন্তু হচ্ছে দাদা, দেখবেন। হালুয়া চাষা চ্যাংরা গুলা চিন্তা করি কয়, হাই রে চিন্তা করি বিদেশ চলে যাবো এবার বাড়িতে না পোষায়। হাই রে বিদেশ
মৈশাল রে মৈশাল বাতা
মোর করে মনের দুঃখে মহিষাল রে। ইউটিউব অ্যালগরিদমের সাথে খাপ খেয়ে চলতে হয়। আপনি একজন ইউটিউবার, আপনি ইউটিউব থেকে ইনকাম করছেন, কিন্তু ইউটিউবের যে অ্যালগরিদম, বর্তমানে ইউটিউব অ্যালগরিদম টোটালি চেঞ্জ হয়ে গেছে। যখনই কোনো অ্যালগরিদম চেঞ্জ হয়, সেই চেঞ্জের সাথে সাথে নিজেকেও চেঞ্জ করতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। আপনি যদি ইউটিউব অ্যালগরিদমের সাথে সামঞ্জস্য রেখে কাজ না করেন, তাহলে কি হবে? তাহলে আপনার ভিউজ ডাউন হয়ে যাবে, আপনার সাবস্ক্রাইব বাড়বে না, ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিও রেকমেন্ডেশন করবে না। অনেকেই ইউটিউব অ্যালগরিদম নিয়ে কিছুই ভাবেন না। বর্তমানে ইউটিউব অ্যালগরিদম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ইউটিউবের যেসব পলিসি আছে, সেসব পলিসি অনুযায়ী কাজ করতে হয়। কোনো সময় ইউটিউবের যে পলিসি আছে, সেই পলিসি লঙ্ঘন করবেন না। দেখবেন এখন বর্তমানে ভিডিও ভাইরাল হওয়ার জন্য এখন আর হ্যাশট্যাগ বা ট্যাগ এগুলো কোনো প্রয়োজন পড়ে না। ইউটিউব নিজেই বলে হ্যাশট্যাগ ট্যাগ ছাড়াই ভিডিও ভাইরাল হয়। অনেক ভিডিও আছে যেসব ভিডিওতে কোনো হ্যাশট্যাগ নেই, কোনো ট্যাগ নেই, কিন্তু সেই সব ভিডিও ভালো ভিউজ আসছে এবং ভাইরাল হচ্ছে। ইউটিউব বলছে যে ভিডিও ভাইরাল হয় একমাত্র থাম্বনেল এবং টাইটেলের উপর। থাম্বনেল দেখে ভিউয়ার্সরা ক্লিক করে, তারপর যদি আপনার ভিডিওটি ভালো হয়, তখন আপনার অডিয়েন্স রিটেনশনটা ভালো আসে, আপনার পরবর্তীকালে ইউটিউব আরও বেশি করে রিকমেন্ডেশন করে, এইভাবে ভিডিও ভাইরাল হয়। অনেকে আছেন ডেসক্রিপশন বক্সে প্রচুর হ্যাশট্যাগ ব্যবহার করেন। এখন কিন্তু ততটা হ্যাশট্যাগের প্রয়োজন নেই। অনেকে টাইটেল হ্যাশট্যাগ ব্যবহার করেন, কিন্তু ইউটিউবের যে গাইডলাইন আছে,
টাইটেলে 3টের বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা যায় না, এবং ডেসক্রিপশন বক্সে 15টার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা যায় না। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা ডেসক্রিপশন বক্সে 100, 150, 200 প্রচুর পরিমাণে লাইন বাই লাইন হ্যাশট্যাগ দিয়ে রাখেন। ভিউজ বাড়তে গেলে বা ভিউজ বেশি বেশি আনতে গেলে বা ভিডিও ভাইরাল করতে গেলে এখন বর্তমানে হ্যাশট্যাগের কোনো প্রয়োজন নেই। ভিডিও ভাইরাল করতে গেলে প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ, এগুলো এখন আর প্রয়োজন নেই। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায়, মনিটাইজ হয়ে যাবার পর অ্যাড বন্ধ হয়ে যাচ্ছে। কিছু কিছু চ্যানেলের এই ধরনের সমস্যা হয়েছে। যেসব চ্যানেলগুলো নতুন চ্যানেল, নতুন মনিটাইজ হয়েছে, আমার কাছে কিছু চ্যানেল এসছে। একটি চ্যানেল 12 তারিখে চ্যানেল মনিটাইজ হয়েছে। আজকে হচ্ছে অক্টোবর মাসের 1 তারিখ। তার মানে সেই চ্যানেলে প্রায় 15 থেকে 17 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো আর্ন করতে পারেননি, একেবারে $0। কিন্তু কেন, কি কারণে এই সমস্যা হচ্ছে, আজকে আমি এই নিয়ে ডিসকাস করব যে এই সমস্যা কেন হচ্ছে, আর এই সমস্যার সমাধানই বা কি। প্রথমত বলে নিয়ে দেখুন, যদি আপনার শর্ট ভিডিওতে প্রতিটি ভিডিওতে যদি অ্যাড না আসে তাহলে প্রবলেম কিছু অবশ্যই আছে। আর যদি সাময়িক কিছু ভিডিওতে দেখা গেল অনেক সময় পুরনো ভিডিওতে অ্যাড আসছে না, কিংবা পুরনো ভিডিওতে অ্যাড আসছে, নতুন ভিডিওতে আসছে না। বর্তমানে ইউটিউবের যে অ্যালগরিদম, সেই অ্যালগরিদম তো অনেকটা আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। যে কারণে কি হবে, অ্যালগরিদম চেঞ্জ হয়ে গেলে তার কিছুটা এফেক্ট অন্য সব সেটিংসের উপর পড়ে। যে কারণে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের একটি সমস্যা হচ্ছে যে পুরনো ভিডিওতে অ্যাড আসছে কিংবা নতুন ভিডিওতে অ্যাড আসছে না। এটা কিন্তু চ্যানেলের কোনো দোষ না, এই সমস্যাটা হচ্ছে একমাত্র ইউটিউবের। আপনার যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, সেই সমস্যার সমাধান করার জন্য আপনি ইউটিউব টিমের সাথে কথা বলতে পারেন। আর না হলে আপনি এক্স হ্যান্ডেলে গিয়ে আপনি ইউটিউবের একটি অফিসিয়াল পেজ আছে, সেখানে কমেন্টস করবেন, দেখবেন সঙ্গে সঙ্গে তারা রিপ্লাই দেবে, এবং সেখানে গিয়ে আপনি সমস্যার সমাধান করতে পারবেন এক্স হ্যান্ডেলে গিয়ে। আর না হলে ইউটিউবের যে টিম আছে সেই টিমের সাথে আপনি সরাসরি চ্যাট করতেও পারেন, কথা বলতেও পারেন, তাহলে হয়তো আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এই সমস্যা যদি হয় তাহলে আপনার চ্যানেলের কোনো সমস্যা নেই। অনেকে চিন্তা করে যে কোনো সেটিংসে ভুল করলাম কি না, কোনো নতুন সেটিং আসছে কি না, কিংবা সেটিংসে কোনো প্রবলেম হয়েছে কি না। আপনার চ্যানেলে কোনো প্রবলেম নেই, কোনো কিছু নেই, এটা সম্পূর্ণ ইউটিউবের একটি বাগ, ইউটিউবের সমস্যা। তাই ইউটিউবের সমস্যা ইউটিউবে মিটাবে। জাস্ট আপনার ইউটিউবকে জানাতে হবে যে আপনার চ্যানেলে এই ধরনের সমস্যা হচ্ছে, সেই সমস্যাটি সমাধান করতে হবে। আপনি ইউটিউবের সাথে কথা বলুন, দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু প্রশ্নের উত্তর দেবো। কিছু আমি গতকালকে কিংবা তার আগের একটি ভিডিওতে বলেছিলাম যে এরপর থেকে আমাদের ভিডিওতে আমরা 3টে টাইটেল বা 3টে থাম্বনেল আমরা আমাদের ভিডিওতে ইউজ করতে পারবো। একটি ভিডিওতে 3টে থাম্বনেল ব্যবহার করা যাবে। যখন ভিডিও আপলোড করা হবে তখন 3টে থাম্বনেল আপনি সেট করতে পারবেন। এইবার যে থাম্বনেলটিতে ভালো ভিউজ আসবে সেই থাম্বনেলটি রেখে বাকি 2টো থাম্বনেল ডিলিট করে দেবেন। টাইটেলের ক্ষেত্রেও তাই, 3টে টাইটেল আপনি ইউজ করলেন যখন ভিডিওটি পাবলিক করছেন তখন, এবং যখন 3টে টাইটেল ভিউয়ার্সের কাছে পাঠাবে ইউটিউব, তার মধ্যে যে টাইটেলটি সব থেকে বেশি ভিউজ আসছে আপনি সেই টাইটেলটি রেখে দিলেন, বাকি 2টো ডিলিট করে দিলেন। খুব সুবিধার একটি আপডেট। এইবার একজন জিজ্ঞাসা করছে যে আমরা এই আপডেটটি পাচ্ছি না। দেখুন, এই আপডেট যদি না পান তাহলে ইউটিউব আপনাকে দেয়নি, আপনাকে রিসেন্টলি দেবে। এবার একজন ভিউয়ার্স তিনি বলছেন যে তার ওয়াইটি স্টুডিওতে গিয়ে এই ধরনের কোনো সেটিংস তিনি দেখতে পাচ্ছেন না। সম্পূর্ণ ভুয়া খবর। ওয়াইটি স্টুডিওতে কিংবা ইউটিউবে যখন ভিডিও পাবলিক করি তখন কিন্তু এই ধরনের কোনো সেটিংস আমরা দেখি না।
তাই আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, যারা এই ধরনের সমস্যা হয়েছে, আপনাদের আমি আগেও বলেছি, আমি প্রতিটি ভিডিওতেই বলি, আগেও বলে, এই সেটিংসটি করতে হলে 3টে থাম্বনেল যদি আপনার ভিডিওতে আপনি সেট করতে চান, তাহলে আপনারা কিন্তু ওয়াইটি স্টুডিওতে পাবেন না। আমি কিন্তু আগের ভিডিওতে বলে দিয়েছি যে ওয়াইটি স্টুডিওতে এই সেটিংসটি পাবেন না, কিংবা ভিডিও যখন মানে আপলোড দেন ইউটিউব অ্যাপ্লিকেশান, সেখানেও পাবেন না। পেলে কোথায় যেতে হবে? আপনি যদি মোবাইল থেকে ইউটিউবিং করেন তাহলে ক্রোম ব্রাউজার যেতে হবে, ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ সাইট ওপেন করতে হবে, তারপর আপনি আপলোড ভিডিওর যেখানে গিয়ে সেট মানে হয় এডিট হয়, সেখানে গিয়ে আপনি করতে পারেন। আর যদি মোবাইল ছাড়া ল্যাপটপ পিসিতে করেন তাহলে তো কোনো প্রবলেম নেই, আপনি ডেস্কটপ সাইটে গিয়ে করতে পারেন। তাই ওয়াইটি স্টুডিওতে আপনারা এই সেটিংসটি কোনো মতেই পাবেন না। যারা বলছেন যে ওয়াইটি স্টুডিওতে এই সেটিংসটি পাচ্ছি না, তাই ওয়াইটি স্টুডিওতে এই সেটিংস কোনো সময় পাওয়া যাবে না। আপনার এই সেটিংস করতে হলে ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ সাইটে গিয়ে করতে হবে। আজকে আপনাদের কিছু ভাওয়াইয়া গান আবার নিয়ে আসলাম, অসাধারণ অসাধারণ কিছু ভাওয়াইয়া গান। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাছাই করা সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান, রাজবংশী ভাওয়াইয়া গান কিংবা শুধু ভাওয়াইয়া গান, যাই বলুন না কেন, খুবই সুন্দর সুন্দর বাছাই করা কিছু সুপারহিট ভাওয়াইয়া গান আছে। আশা করি গানগুলো আপনাদের মনোরঞ্জন করবে। আজকে ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করলাম আপনাদের সাথে। প্রথমেই আলোচনা করে নিলাম যে একটি ভিডিওতে 3টে থাম্বনেল। তাছাড়া আপনারা সবাই জানেন যে এখন বর্তমানে ইউটিউবের যে অ্যালগরিদম আছে, সেই অ্যালগরিদম সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে। এখন আর সেই পুরনো অ্যালগরিদম নেই, যে কারণে অনেকের কিছু সমস্যা হতেই পারে। কেননা যখন নতুন কোনো সেটিংস আসে বা নতুন কোনো সেট আপ আসে, তখন সেটাকে বুঝতে একটু সমস্যা হয়। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই আপডেটের ফলে বা ইউটিউবের অ্যালগরিদমে চেঞ্জ হওয়ার ফলে কিছু কিছু পাবলিকের অসুবিধা হচ্ছে। যেমন অনেকেরই ভিডিওতে অ্যাড আসছে না, যখন চেঞ্জ হয় তখন এই সমস্যাগুলো হয়। অনেকের ভিডিওতে অ্যাড আসছে না, কিছু ভিডিওতে অ্যাড আসছে, কিছু ভিডিওতে আসছে না। আর আমি প্রথমে বলেছি, যখনই ইউটিউবের অ্যালগরিদম চেঞ্জ হয়, সবসময়ের জন্য ইউটিউবে কাজ করতে গেলে ইউটিউবের যে অ্যালগরিদম আছে, সেই অ্যালগরিদমকে বুঝতে হয়, অ্যালগরিদমের সিস্টেম অনুযায়ী কাজ করতে হয়। তাহলে কি হয়, চ্যানেল গ্রোথ করে। ইউটিউব সেই চ্যানেলটিকে অনেকটা রিকমেন্ডেশন করে, ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে, ভিডিও ভাইরাল হয়। আর যদি আপনি ইউটিউবের যে অ্যালগরিদম আছে, সেই অ্যালগরিদমের মানে বিরুদ্ধে গিয়ে কাজ করেন, তার কোনো কিছুই আপনি মানেন না, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না, ভিউজ আসবে না, অসুবিধা হবে। তাই ইউটিউবের যেসব অ্যালগরিদমের মানে কিছু সেটিংস আছে, কিংবা ইউটিউবের যেসব কমিউনিটি গাইডলাইন আছে, এইগুলো সবসময়ের জন্য মেনে চলতে হয়, তাহলে কোনো প্রবলেম হয় না। আজকে এই দেখুন, আমি যে দাঁড়িয়ে আছি, আমার সামনে কিছু কমলা লেবু ঝুলছে, অসাধারণ কিছু কমলা লেবু। আমি গিয়েছিলাম একটি নার্সারিতে, সেখানে কিছু কমলা লেবুর বাগান আছে। সেই কমলা লেবুর বাগানে আমি দাঁড়িয়ে একটু শুটিং করছিলাম, তারই কিছুটা আপনাদের সামনে তুলে ধরলাম। অসাধারণ। তাছাড়া আজকে কিছু ভাওয়াইয়া গান আছে। আমি চিন্তা করছিলাম যে কন্টিনিউ এরপর থেকে কিছু ভাওয়াইয়া গান দেব এক নাগারে। প্রতিদিন আমি কিছু পরপর সুপারহিট ভাওয়াইয়া গান, আমার কাছে অনেক ভাওয়াইয়া গান জমে আছে, তাই সেই সব ভাওয়াইয়া গানগুলো আপনাদের শোনাবো। যে কারণে আজকে কিছু বাছাই করা ভাওয়াইয়া গান নিয়ে আসলাম। তাছাড়া আমি ইউটিউবের কিছু সমস্যা নিয়ে আলোচনা করলাম। প্রথমেই বলেছি যে ইউটিউবের অ্যালগরিদম চেঞ্জ হয়ে গেছে। তাছাড়া আরও কিছু ভিউয়ার্স অনেকে প্রশ্ন করেছিলেন, একজন তো আমাকে বলেই দিয়েছেন যে ইউটিউবের যে 3 থাম্বনেল যে আপডেট আছে, একটি ভিডিওতে 3টে থাম্বনেল সেট করা যায়, সেই আপডেটটি তারা পাচ্ছেন না। দেখুন, যে কোনো আপডেট একবারে সবাইকে ইউটিউব দেয় না, একবারে সবাইকে দিতে পারেও না, আস্তে আস্তে রোল আউট করে।
আজকে আপনাকে দিয়ে পরীক্ষা করলো, পরবর্তীকালে আরও লোককে দিয়ে পরীক্ষা করবে। কিন্তু এই আপডেটটি অনেক পুরনো হয়ে গেছে, মোটামুটি সবাই পেয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে ওয়াইটি স্টুডিও, আমরা যে ওয়াইটি স্টুডিও ব্যবহার করি অ্যাপ, সেই অ্যাপে কিন্তু আপনি এই সেটিংসটি পাবেন না। ওয়াইটি স্টুডিওতে যদি যান সেখানে এই সেটিংসটি কোনো মতেই পাবেন না। আপনার এই সেটিংসটি পেতে হলে কোথায় যেতে হবে? আপনার ডেস্কটপ সাইডে ক্রোম ব্রাউজারে যেতে হবে। যদি আপনি মোবাইল দিয়ে সেটিংস করে থাকেন তাহলে ক্রোম ব্রাউজটি ডেস্কটপ সাইডে ওপেন করে তারপর সেখানে গিয়ে করবেন। আর মোবাইল ছাড়া যদি আপনি ল্যাপটপ বা পিসিতে করেন তাহলে তো কোনো প্রবলেম হবে না, সেখানে ডেস্কটপ সাইডে গিয়ে করতে পারবেন। কিন্তু ওয়াইটি স্টুডিওতে যে অ্যাপ্লিকেশন আছে সেখানে আপনারা এই সেটিংসগুলো করতে পারবেন না। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু বাছাই করা সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান নিয়ে। অসাধারণ কিছু ভাওয়াইয়া গান আছে, এই গানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাছাড়া আমি আজকে অনেক বিষয় নিয়ে ডিসকাস করলাম আজকে, ইউটিউব অ্যালগরিদম, তাছাড়া 3 থাম্বনেল, 3 ডেসক্রিপশন, টাইটেল, এইসব কিছু নিয়ে অনেক কিছু আলোচনা করলাম। আজকের ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আরও কিছু কথা বলতে চাই। যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো রকম যদি কোনো সমস্যা হয়ে থাকে ইউটিউবে, যে সমস্যাগুলো আপনারা সমাধান করতে পারছেন না, যদি প্রয়োজন মনে করে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার ইনবক্সে আসুন। ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখুন, ভিডিও দেখে কমেন্টস করুন, তারপরে ইনবক্সে আসুন। যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমি সেই সমস্যার সমাধানের জন্য যতটা সম্ভব আমি হেল্প করব। আর তাছাড়া ইউটিউবে অনেক ইউটিউবার আছেন, বড় বড় ইউটিউবার, যারা কিছু টাকা নিয়ে ফিসের বিনিময়ে তারা এইসব সমস্যার সমাধান করে থাকেন। সেখানে আপনারা যেতে পারেন, একেবারে ফ্রিতে হবে না, সেখানে তারা টাকা নিয়ে সমস্যার সমাধান করে থাকেন। কিন্তু আমার কাছে যদি আপনারা আসেন একেবারে ফ্রিতে, যে কোনো সমস্যার সমাধানের জন্য আমি আপনাদের হেল্প করতে পারি। এই যে দেখুন আমার সামনে কিছু কমলালেবু ঝুলছে। এই ধরনের কমলালেবু বাগান যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এখানে চলে আসতে পারেন। অজস্র বাগান আছে, প্রচুর বাগান, সেখানে প্রচুর কমলালেবু ফলে আছে। যদি প্রয়োজন পড়ে অবশ্যই চলে আসবেন দেখতে। আর আপনাদের যদি কোনো গান শোনার ইচ্ছা হয়, কোনো ফেভারিট গান থাকে, যে গানগুলো আপনারা শুনতে পাচ্ছেন না বা খুঁজে পাচ্ছেন না, তেমন যদি কোনো গান থাকে তার জন্য আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্টস করুন। আমি যতটা সম্ভব চেষ্টা করব সেই সব ধরনের গান আপলোড দিতে। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আমি সেই ধরনের গান আপলোড দেবো। কিন্তু কপিরাইট ফ্রি সং যদি না থাকে তাহলে তো সেই সব গান আপলোড দেওয়া যাবে না, তাহলে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক চলে আসতে পারে। তাই যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আমি আপলোড দেবো। তাছাড়া অনেক ভিউয়ার্স আছেন বা অনেক ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন। ভিডিও ভালো লাগুক বা খারাপ লাগুক, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো, গান কেমন লাগলো, আপনাদের হেল্পফুল ভিডিও হলো কি না, কমেন্টস করবেন। খারাপ লাগলেও কমেন্টস করবেন, ভালো লাগলেও কমেন্টস করবেন। আর যদি কমেন্টস করতে না চান তাহলে অবশ্যই একটু লাইক করবেন। আর প্রথমে তো বললামই, যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, সমস্যার সমাধান আপনারা করতে পারছেন না, আমি তো সবসময়ের জন্য একেবারে যারা নতুন ইউটিউবার, একেবারে বিগিনার, তাদের জন্য আমি সবসময়ের জন্য ভিডিও তৈরি করি। আমার ভিডিও কোনো পুরনো ইউটিউবারদের জন্য নয়। তাই যদি নতুন ইউটিউবারদের কোনো সমস্যা হয়ে থাকে, কোনো সেটিংসের ভুল, যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই আমি আপনাদের জন্য আছি। ইনবক্সে আসুন। ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখুন, ভিডিওতে কমেন্টস করুন, তারপরে ইনবক্সে আসুন, আমি আপনাদের অবশ্যই হেল্প করব। ইউটিউব অ্যালগরিদমের সাথে খাপ খেয়ে চলতে হয়। আপনি একজন ইউটিউবার, আপনি ইউটিউব থেকে ইনকাম করছেন, কিন্তু ইউটিউবের যে অ্যালগরিদম, বর্তমানে ইউটিউব অ্যালগরিদম টোটালি চেঞ্জ হয়ে গেছে। যখনই কোনো অ্যালগরিদম চেঞ্জ হয় সেই চেঞ্জের সাথে সাথে নিজেকেও চেঞ্জ করতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। আপনি যদি ইউটিউব অ্যালগরিদমের সাথে সামঞ্জস্য রেখে কাজ না করেন তাহলে কি হবে? তাহলে আপনার ভিউজ ডাউন হয়ে যাবে, আপনার সাবস্ক্রাইব বাড়বে না,
ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিও রেকমেন্ডেশন করবে না। অনেকেই ইউটিউব অ্যালগরিদম নিয়ে কিছুই ভাবেন না। বর্তমানে ইউটিউব অ্যালগরিদম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ইউটিউবের যেসব পলিসি আছে সেসব পলিসি অনুযায়ী কাজ করতে হয়। কোনো সময় ইউটিউবের যে পলিসি আছে সেই পলিসি লঙ্ঘন করবেন না। দেখবেন এখন বর্তমানে ভিডিও ভাইরাল হওয়ার জন্য এখন আর হ্যাশট্যাগ বা ট্যাগ এগুলো কোনো প্রয়োজন পড়ে না। ইউটিউব নিজেই বলে হ্যাশট্যাগ ট্যাগ ছাড়াই ভিডিও ভাইরাল হয়। অনেক ভিডিও আছে যেসব ভিডিওতে কোনো হ্যাশট্যাগ নেই, কোনো ট্যাগ নেই, কিন্তু সেই সব ভিডিও ভালো ভিউজ আসছে এবং ভাইরাল হচ্ছে। ইউটিউব বলছে যে ভিডিও ভাইরাল হয় একমাত্র থাম্বনেল এবং টাইটেলের উপর। থাম্বনেল দেখে ভিউয়ার্সরা ক্লিক করে, তারপর যদি আপনার ভিডিওটি ভালো হয় তখন আপনার অডিয়েন্স রিটেনশনটা ভালো আসে, আপনার পরবর্তীকালে ইউটিউব আরও বেশি করে রিকমেন্ডেশন করে, এইভাবে ভিডিও ভাইরাল হয়। অনেকে আছেন ডেসক্রিপশন বক্সে প্রচুর হ্যাশট্যাগ ব্যবহার করেন। এখন কিন্তু ততটা হ্যাশট্যাগের প্রয়োজন নেই। অনেকে টাইটেল হ্যাশট্যাগ ব্যবহার করেন, কিন্তু ইউটিউবের যে গাইডলাইন আছে টাইটেলে 3টের বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা যায় না, এবং ডেসক্রিপশন বক্সে 15টার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা যায় না। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ডেসক্রিপশন বক্সে 100, 150, 200 প্রচুর পরিমাণে লাইন বাই লাইন হ্যাশট্যাগ দিয়ে রাখেন। ভিউজ বাড়তে গেলে বা ভিউজ বেশি বেশি আনতে গেলে বা ভিডিও ভাইরাল করতে গেলে এখন বর্তমানে হ্যাশট্যাগের কোনো প্রয়োজন নেই। ভিডিও ভাইরাল করতে গেলে প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ এগুলো এখন আর প্রয়োজন নেই। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায়, মনিটাইজ হয়ে যাবার পর অ্যাড বন্ধ হয়ে যাচ্ছে। কিছু কিছু চ্যানেলের এই ধরনের সমস্যা হয়েছে। যেসব চ্যানেলগুলো নতুন চ্যানেল, নতুন মনিটাইজ হয়েছে, আমার কাছে কিছু চ্যানেল এসছে। একটি চ্যানেল 12 তারিখে চ্যানেল মনিটাইজ হয়েছে। আজকে হচ্ছে অক্টোবর মাসের 1 তারিখ। তার মানে সেই চ্যানেলে প্রায় 15 থেকে 17 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো আর্ন করতে পারেননি, একেবারে $0। কিন্তু কেন, কি কারণে এই সমস্যা হচ্ছে, আজকে আমি এই নিয়ে ডিসকাস করব যে এই সমস্যা কেন হচ্ছে আর এই সমস্যার সমাধানই বা কি। প্রথমত বলে নিয়ে দেখুন, যদি আপনার শর্ট ভিডিওতে প্রতিটি ভিডিওতে যদি অ্যাড না আসে তাহলে প্রবলেম কিছু অবশ্যই আছে। আর যদি সাময়িক কিছু ভিডিওতে দেখা গেল অনেক সময় পুরনো ভিডিওতে অ্যাড আসছে না, কিংবা পুরনো ভিডিওতে অ্যাড আসছে, নতুন ভিডিওতে আসছে না। বর্তমানে ইউটিউবের যে অ্যালগরিদম, সেই অ্যালগরিদম তো অনেকটা আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। যে কারণে কি হবে, অ্যালগরিদম চেঞ্জ হয়ে গেলে তার কিছুটা এফেক্ট অন্য সব সেটিংসের উপর পড়ে। যে কারণে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের একটি সমস্যা হচ্ছে যে পুরনো ভিডিওতে অ্যাড আসছে কিংবা নতুন ভিডিওতে অ্যাড আসছে না। এটা কিন্তু চ্যানেলের কোনো দোষ না, এই সমস্যাটা হচ্ছে একমাত্র ইউটিউবের। আপনার যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, সেই সমস্যার সমাধান করার জন্য আপনি ইউটিউব টিমের সাথে কথা বলতে পারেন। আর না হলে আপনি এক্স হ্যান্ডেলে গিয়ে আপনি ইউটিউবের একটি অফিসিয়াল পেজ আছে, সেখানে কমেন্টস করবেন, দেখবেন সঙ্গে সঙ্গে তারা রিপ্লাই দেবে এবং সেখানে গিয়ে আপনি সমস্যার সমাধান করতে পারবেন এক্স হ্যান্ডেলে গিয়ে। আর না হলে ইউটিউবের যে টিম আছে সেই টিমের সাথে আপনি সরাসরি চ্যাট করতেও পারেন, কথা বলতেও পারেন, তাহলে হয়তো আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এই সমস্যা যদি হয় তাহলে আপনার চ্যানেলের কোনো সমস্যা নেই। অনেকে চিন্তা করে যে কোনো সেটিংসে ভুল করলাম কি না, কোনো নতুন সেটিং আসছে কি না, কিংবা সেটিংসে কোনো প্রবলেম হয়েছে কি না। আপনার চ্যানেলে কোনো প্রবলেম নেই, কোনো কিছু নেই, এটা সম্পূর্ণ ইউটিউবের একটি বাগ, ইউটিউবের সমস্যা। এটাই ইউটিউবের সমস্যা ইউটিউবে মিটাবে। জাস্ট আপনার ইউটিউবকে জানাতে হবে যে আপনার চ্যানেলে এই ধরনের সমস্যা হচ্ছে, সেই সমস্যাটি সমাধান করতে হবে। আপনি ইউটিউবের সাথে কথা বলুন, দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে
কিছু প্রশ্নের উত্তর দেবো। কিছু আমি গতকালকে কিংবা তার আগের একটি ভিডিওতে বলেছিলাম যে এরপর থেকে আমাদের ভিডিওতে আমরা 3টে টাইটেল বা 3টে এই যে থাম্বনেল আমরা আমাদের ভিডিওতে ইউজ করতে পারবো। একটি ভিডিওতে 3টে থাম্বনেল ব্যবহার করা যাবে। যখন ভিডিও আপলোড করা হবে তখন 3টে থাম্বনেল আপনি সেট করতে পারবেন। এইবার যে থাম্বনেলটিতে ভালো ভিউজ আসবে সেই থাম্বনেলটি রেখে বাকি দুটো থাম্বনেল ডিলিট করে দেবেন। টাইটেলের ক্ষেত্রেও তাই, 3টে টাইটেল আপনি ইউজ করলেন যখন ভিডিওটি পাবলিক করছেন তখন, এবং যখন 3টে টাইটেল ভিউয়ার্সের কাছে পাঠাবে ইউটিউব, তার মধ্যে যে টাইটেলটি সব থেকে বেশি ভিউজ আসছে আপনি সেই টাইটেলটি রেখে দিলেন, বাকি দুটো ডিলিট করে দিলেন। খুব সুবিধার একটি আপডেট। এইবার একজন জিজ্ঞাসা করছে যে আমরা এই আপডেটটি পাচ্ছি না। দেখুন, এই আপডেট যদি না পান তাহলে ইউটিউব আপনাকে দেয়নি, আপনাকে রিসেন্টলি দেবে। এবার একজন ভিউয়ার্স তিনি বলছেন যে তার ওয়াইটি স্টুডিওতে গিয়ে এই ধরনের কোনো সেটিংস তিনি দেখতে পাচ্ছেন না। সম্পূর্ণ ভুয়া খবর। ওয়াইটি স্টুডিওতে কিংবা ইউটিউবে যখন ভিডিও পাবলিক করি তখন কিন্তু এই ধরনের কোনো সেটিংস আমরা দেখি না। তাই আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, যারা এই ধরনের সমস্যা হয়েছে আপনাদের, আমি আগেও বলেছি, আমি প্রতিটি ভিডিওতেই বলি, আগেও বলে, এই সেটিংসটি করতে হলে 3টে থাম্বনেল যদি আপনার ভিডিওতে আপনি সেট করতে চান তাহলে আপনারা কিন্তু ওয়াইটি স্টুডিওতে পাবেন না। আমি কিন্তু আগের ভিডিওতে বলে দিয়েছি যে ওয়াইটি স্টুডিওতে এই সেটিংসটি পাবেন না, কিংবা ভিডিও যখন আপলোড দেন ইউটিউব অ্যাপ্লিকেশান সেখানেও পাবেন না। পেলে কোথায় যেতে হবে? আপনি যদি মোবাইল থেকে ইউটিউবিং করেন তাহলে ক্রোম ব্রাউজার যেতে হবে, ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ সাইট ওপেন করতে হবে, তারপর আপনি আপলোড ভিডিওর যেখানে গিয়ে হয় এডিট হয় সেখানে গিয়ে আপনি করতে পারেন। আর যদি মোবাইল ছাড়া ল্যাপটপ পিসিতে করেন তাহলে তো কোনো প্রবলেম নেই, আপনি ডেস্কটপ সাইটে গিয়ে করতে পারেন। তাই ওয়াইটি স্টুডিওতে আপনারা এই সেটিংসটি কোনো মতেই পাবেন না। যারা বলছেন যে ওয়াইটি স্টুডিওতে এই সেটিংসটি পাচ্ছি না, তাই ওয়াইটি স্টুডিওতে এই সেটিংস কোনো সময় পাওয়া যাবে না। আপনার এই সেটিংস করতে হলে ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ সাইটে গিয়ে করতে হবে। আজকে আপনাদের কিছু ভাওয়াইয়া গান আবার নিয়ে আসলাম, অসাধারণ কিছু ভাওয়াইয়া গান। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাছাই করা সুন্দর ভাওয়াইয়া গান, রাজবংশী ভাওয়াইয়া গান কিংবা শুধু ভাওয়াইয়া গান, যাই বলুন না কেন, খুবই সুন্দর বাছাই করা কিছু সুপারহিট ভাওয়াইয়া গান আছে। আশা করি গানগুলো আপনাদের মনোরঞ্জন করবে। আজকে ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করলাম আপনাদের সাথে। প্রথমেই আলোচনা করে নিলাম যে একটি ভিডিওতে 3টে থাম্বনেল। তাছাড়া আপনারা সবাই জানেন যে এখন বর্তমানে ইউটিউবের যে অ্যালগরিদম আছে সেই অ্যালগরিদম সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে। এখন আর সেই পুরনো অ্যালগরিদম নেই, যে কারণে অনেকের কিছু সমস্যা হতেই পারে। কেননা যখন নতুন কোনো সেটিংস আসে বা নতুন কোনো সেট আপ আসে তখন সেটাকে বুঝতে একটু সমস্যা হয়। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই আপডেটের ফলে বা ইউটিউবের অ্যালগরিদমে চেঞ্জ হওয়ার ফলে কিছু পাবলিকের অসুবিধা হচ্ছে। যেমন অনেকেরই ভিডিওতে অ্যাড আসছে না, যখন চেঞ্জ হয় তখন এই সমস্যাগুলো হয়। অনেকের ভিডিওতে অ্যাড আসছে না, কিছু ভিডিওতে অ্যাড আসছে, কিছু ভিডিওতে আসছে না। আর আমি প্রথমে বলেছি, যখনই ইউটিউবের অ্যালগরিদম চেঞ্জ হয়, সবসময়ের জন্য ইউটিউবে কাজ করতে গেলে ইউটিউবের যে অ্যালগরিদম আছে সেই অ্যালগরিদমকে বুঝতে হয়, অ্যালগরিদমের সিস্টেম অনুযায়ী কাজ করতে হয়। তাহলে কি হয়, চ্যানেল গ্রোথ করে। ইউটিউব সেই চ্যানেলটিকে অনেকটা রিকমেন্ডেশন করে, ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে, ভিডিও ভাইরাল হয়। আর যদি আপনি ইউটিউবের যে অ্যালগরিদম আছে সেই অ্যালগরিদমের বিরুদ্ধে গিয়ে কাজ করেন, তার কোনো কিছুই আপনি মানেন না, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না, ভিউজ আসবে না, অসুবিধা হবে। তাই ইউটিউবের যেসব অ্যালগরিদমের কিছু সেটিংস আছে কিংবা ইউটিউবের যেসব কমিউনিটি গাইডলাইন আছে এইগুলো সবসময়ের জন্য মেনে চলতে হয়।
তাহলে কোনো প্রবলেম হয় না। আজকে এই দেখুন, আমি যে দাঁড়িয়ে আছি, আমার সামনে কিছু কমলা লেবু ঝুলছে, অসাধারণ কিছু কমলা লেবু। আমি গিয়েছিলাম একটি নার্সারিতে, সেখানে কিছু কমলা লেবুর বাগান আছে। সেই কমলা লেবুর বাগানে আমি দাঁড়িয়ে একটু শুটিং করছিলাম, তারই কিছুটা আপনাদের সামনে তুলে ধরলাম। অসাধারণ। তাছাড়া আজকে কিছু ভাওয়াইয়া গান আছে। আমি চিন্তা করছিলাম যে কন্টিনিউ এরপর থেকে কিছু ভাওয়াইয়া গান দেব এক নাগারে। প্রতিদিন আমি কিছু পরপর সুপারহিট ভাওয়াইয়া গান, আমার কাছে অনেক ভাওয়াইয়া গান জমে আছে, তাই সেই সব ভাওয়াইয়া গানগুলো আপনাদের শোনাবো। যে কারণে আজকে কিছু বাছাই করা ভাওয়াইয়া গান নিয়ে আসলাম। তাছাড়া আমি ইউটিউবের কিছু সমস্যা নিয়ে আলোচনা করলাম। প্রথমেই বলেছি যে ইউটিউবের অ্যালগোরিদম চেঞ্জ হয়ে গেছে। তাছাড়া আরও কিছু ভিউয়ার্স অনেকে প্রশ্ন করেছিলেন, একজন তো আমাকে বলেই দিয়েছেন যে ইউটিউবের যে 3 থাম্বনেল যে আপডেট আছে, একটি ভিডিওতে 3টে থাম্বনেল সেট করা যায়, সেই আপডেটটি তারা পাচ্ছেন না। দেখুন, যে কোনো আপডেট একবারে সবাইকে ইউটিউব দেয় না, একবারে সবাইকে দিতে পারেও না, আস্তে আস্তে রোল আউট করে। আজকে আপনাকে দিয়ে পরীক্ষা করলো, পরবর্তীকালে আরও লোককে দিয়ে পরীক্ষা করবে, কিন্তু এই আপডেটটি অনেক পুরনো হয়ে গেছে, মোটামুটি সবাই পেয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে ওয়াইটি স্টুডিও, আমরা যে ওয়াইটি স্টুডিও ব্যবহার করি অ্যাপ, সেই অ্যাপে কিন্তু আপনি এই সেটিংসটি পাবেন না। ওয়াইটি স্টুডিওতে যদি যান, সেখানে এই সেটিংসটি কোনো মতেই পাবেন না। আপনার এই সেটিংসটি পেতে হলে কোথায় যেতে হবে? আপনার ডেস্কটপ সাইডে ক্রোম ব্রাউজারে যেতে হবে। যদি আপনি মোবাইল দিয়ে সেটিংস করে থাকেন, তাহলে ক্রোম ব্রাউজটি ডেস্কটপ সাইডে ওপেন করে তারপর সেখানে গিয়ে করবেন। আর মোবাইল ছাড়া যদি আপনি ল্যাপটপ বা পিসিতে করেন, তাহলে কোনো প্রবলেম হবে না, সেখানে ডেস্কটপ সাইডে গিয়ে করতে পারবেন। কিন্তু ওয়াইটি স্টুডিওতে যে অ্যাপ্লিকেশন আছে, সেখানে আপনারা এই সেটিংসগুলো করতে পারবেন না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু বাছাই করা সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান নিয়ে। অসাধারণ কিছু ভাওয়াইয়া গান আছে, এই গানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাছাড়া আমি আজকে অনেক বিষয় নিয়ে ডিসকাস করলাম। আজকে ইউটিউব অ্যালগোরিদম, তাছাড়া 3 থাম্বনেল, 3 ডেসক্রিপশন, টাইটেল, এইসব কিছু নিয়ে অনেক কিছু আলোচনা করলাম। আজকের ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আরও কিছু কথা বলতে চাই। যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, বা কোনো রকম যদি কোনো সমস্যা হয়ে থাকে ইউটিউবে, যে সমস্যাগুলো আপনারা সমাধান করতে পারছেন না, যদি প্রয়োজন মনে করে, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার ইনবক্সে আসুন। ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখুন, ভিডিও দেখে কমেন্টস করুন, তারপরে ইনবক্সে আসুন। যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমি সেই সমস্যার সমাধানের জন্য যতটা সম্ভব আমি হেল্প করব। আর তাছাড়া ইউটিউবে অনেক ইউটিউবার আছেন, বড় বড় ইউটিউবার, যারা কিছু টাকা নিয়ে ফিসের বিনিময়ে তারা এইসব সমস্যার সমাধান করে থাকেন। সেখানে আপনারা যেতে পারেন, একেবারে ফ্রিতে হবে না, সেখানে তারা টাকা নিয়ে সমস্যার সমাধান করে থাকেন। কিন্তু আমার কাছে যদি আপনারা আসেন, একেবারে ফ্রিতে যে কোনো সমস্যার সমাধানের জন্য আমি আপনাদের হেল্প করতে পারি। এই যে দেখুন, আমার সামনে কিছু কমলালেবু ঝুলছে। এই ধরনের কমলালেবু বাগান যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের এখানে চলে আসতে পারেন। অজস্র বাগান আছে, প্রচুর বাগান, সেখানে প্রচুর কমলালেবু ফলে আছে। যদি প্রয়োজন পড়ে, অবশ্যই চলে আসবেন দেখতে। আর আপনাদের যদি কোনো গান শোনার ইচ্ছা হয়, কোনো ফেভারিট গান থাকে, যে গানগুলো আপনারা শুনতে পাচ্ছেন না বা খুঁজে পাচ্ছেন না, তেমন যদি কোনো গান থাকে, তার জন্য আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্টস করুন। আমি যতটা সম্ভব চেষ্টা করব সেই সব ধরনের গান আপলোড দিতে। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে, তাহলে অবশ্যই আমি সেই ধরনের গান আপলোড দেবো। কিন্তু কপিরাইট ফ্রি সং যদি না থাকে, তাহলে তো সেই সব গান আপলোড দেওয়া যাবে না, তাহলে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক চলে আসতে পারে। তাই যদি কপিরাইট ফ্রি সং থাকে, তাহলে অবশ্যই আমি আপলোড দেবো। তাছাড়া অনেক ভিউয়ার্স আছেন বা অনেক ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন। ভিডিও ভালো লাগুক বা খারাপ লাগুক, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো,
গান কেমন লাগলো, আপনাদের হেল্পফুল ভিডিও হলো কি না কমেন্টস করবেন। খারাপ লাগলেও কমেন্টস করবেন, ভালো লাগলেও কমেন্টস করবেন। আর যদি কমেন্টস করতে না চান তাহলে অবশ্যই একটু লাইক করবেন। আর প্রথমে তো বললামই, যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, সমস্যার সমাধান আপনারা করতে পারছেন না, আমি তো সবসময়ের জন্য একেবারে যারা নতুন ইউটিউবার, একেবারে বিগিনার, তাদের জন্য আমি সবসময়ের জন্য ভিডিও তৈরি করি। আমার ভিডিও কোনো পুরনো ইউটিউবারদের জন্য নয়। তাই যদি নতুন ইউটিউবারদের কোনো সমস্যা হয়ে থাকে, কোনো সেটিংসের ভুল, যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই আমি আপনাদের জন্য আছি। ইনবক্সে আসুন। ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখুন, ভিডিওতে কমেন্টস করুন, তারপরে ইনবক্সে আসুন, আমি আপনাদের অবশ্যই হেল্প করব। ইউটিউব অ্যালগরিদমের সাথে খাপ খেয়ে চলতে হয়। আপনি একজন ইউটিউবার, আপনি ইউটিউব থেকে ইনকাম করছেন, কিন্তু ইউটিউবের যে অ্যালগরিদম, বর্তমানে ইউটিউব অ্যালগরিদম টোটালি চেঞ্জ হয়ে গেছে। যখনই কোনো অ্যালগরিদম চেঞ্জ হয়, সেই চেঞ্জের সাথে সাথে নিজেকেও চেঞ্জ করতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। আপনি যদি ইউটিউব অ্যালগরিদমের সাথে সামঞ্জস্য রেখে কাজ না করেন তাহলে কি হবে? তাহলে আপনার ভিউজ ডাউন হয়ে যাবে, আপনার সাবস্ক্রাইব বাড়বে না, ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিও রেকমেন্ডেশন করবে না। অনেকেই ইউটিউব অ্যালগরিদম নিয়ে কিছুই ভাবেন না। বর্তমানে ইউটিউব অ্যালগরিদম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ইউটিউবের যেসব পলিসি আছে সেসব পলিসি অনুযায়ী কাজ করতে হয়। কোনো সময় ইউটিউবের যে পলিসি আছে সেই পলিসি লঙ্ঘন করবেন না। দেখবেন এখন বর্তমানে ভিডিও ভাইরাল হওয়ার জন্য এখন আর হ্যাশট্যাগ বা ট্যাগ এগুলো কোনো প্রয়োজন পড়ে না। ইউটিউব নিজেই বলে হ্যাশট্যাগ ট্যাগ ছাড়াই ভিডিও ভাইরাল হয়। অনেক ভিডিও আছে যেসব ভিডিওতে কোনো হ্যাশট্যাগ নেই, কোনো ট্যাগ নেই, কিন্তু সেই সব ভিডিও ভালো ভিউজ আসছে এবং ভাইরাল হচ্ছে। ইউটিউব বলছে যে ভিডিও ভাইরাল হয় একমাত্র থাম্বনেল এবং টাইটেলের উপর। থাম্বনেল দেখে ভিউয়ার্সরা ক্লিক করে, তারপর যদি আপনার ভিডিওটি ভালো হয় তখন আপনার অডিয়েন্স রিটেনশনটা ভালো আসে, আপনার পরবর্তীকালে ইউটিউব আরও বেশি করে রিকমেন্ডেশন করে, এইভাবে ভিডিও ভাইরাল হয়। অনেকে আছেন ডেসক্রিপশন বক্সে প্রচুর হ্যাশট্যাগ ব্যবহার করেন। এখন কিন্তু ততটা হ্যাশট্যাগের প্রয়োজন নেই। অনেকে টাইটেল হ্যাশট্যাগ ব্যবহার করেন, কিন্তু ইউটিউবের যে গাইডলাইন আছে টাইটেলে 3টের বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা যায় না, এবং ডেসক্রিপশন বক্সে 15টার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা যায় না। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা ডেসক্রিপশন বক্সে 100, 150, 200 প্রচুর পরিমাণে লাইন বাই লাইন হ্যাশট্যাগ দিয়ে রাখেন। তাতে কি হয়? ভিউজ বাড়ে না। এখন ভিউজ বাড়তে গেলে বা ভিউজ বেশি বেশি আনতে গেলে বা ভিডিও ভাইরাল করতে গেলে এখন বর্তমানে হ্যাশট্যাগের কোনো প্রয়োজন নেই। ভিডিও ভাইরাল করতে গেলে ওই 1000 সাবস্ক্রাইবার, মানে ভিডিও ভাইরাল করতে গেলে প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ, এগুলো এখন আর প্রয়োজন নেই। কি সমস্যা! নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায়, মনিটাইজ হয়ে যাওয়ার পর অ্যাড বন্ধ হয়ে যাচ্ছে। কিছু কিছু চ্যানেলের এই ধরনের সমস্যা হয়েছে। যেসব চ্যানেলগুলো নতুন চ্যানেল, নতুন মনিটাইজ হয়েছে, আমার কাছে কিছু চ্যানেল এসছে। একটি চ্যানেল 12 তারিখে চ্যানেল মনিটাইজ হয়েছে,